তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজকে দেখো আমি কী বানিয়েছি। তোমরা যদি এটা না দেখো, না খেয়ে মানে বুঝবে না এত মজার ভর্তা। মানে এত মজার ভর্তা যে আমি নিজে রান্না করতে পারি সেটা আমি কল্পনা করি না। চলো তো, ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকে বেশি মজা হচ্ছে। চলো দেখে নিই ভর্তাটা কীভাবে বানানো হয়েছে। তো হ্যালো গাইস, ভর্তাটা বানানোর জন্য প্রথমে যা যা লাগবে, ছোট্ট একটা কড়াই নিয়ে এটার মধ্যে আগুন ধরিয়ে দেবো, গ্যাস অন করে দেবো। এখানে দিয়ে দেবো 2 থেকে 3 টুকরা মাংস, 2টো আলু, এখন দিয়ে দেবো তেজপাতা, খাল কুটা, এখন দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ। মাংস আর আলুটা সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভর্তাটার জন্য কী কী লাগবে, মানে কী কী উপকরণ দিয়ে ভর্তাটা বানানো হবে। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। বাহিরে বৃষ্টি পড়ছে আর এখন গরম গরম মাংসের ভর্তা আর গরম ভাত খেতে কতই না ভালো লাগবে বলেন। আমি হয়তো এত ভালোভাবে রান্না করতে পারি না, কিন্তু চেষ্টা করি আপনারা আমি যেভাবে রান্না করি তার থেকে ভালো রান্না করে খেতে পারেন। এখন আমি এখানে কিছু রসুন নিয়েছি, রসুনগুলো ভালোভাবে থেতলে নেব। এখন আমি এখানে জালের জন্য কিছু কাঁচামরিচ কেটে নেব। এখানে চাইলে আপনি শুকনো মরিচ দিতে পারেন, আমি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আমাদের ভর্তা বানানোর জন্য যা যা তৈরি করে নিয়েছি, আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ ভাজাও নিয়েছি। আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। ওইগুলো রেডি করতে করতে দেখতে পাচ্ছেন এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আলু আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। এখন আমাদেরকে যা করতে হবে, মাংসগুলো ঠান্ডা হলে সুন্দর করে এভাবে ছিঁড়ে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। কাঁটা চামচ আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, আপনারা দেখে নেন মাংসটা একদম মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আলু আর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংস আর আলুটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই যে আমি মিক্সড করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এটার উপরে হালকা গ্রেট করে গাজর দিয়ে দেবো। আমি অল্প একটু গাজর দিয়ে দেবো, এত বেশি না, মানে যে যেমনটা খেতে পারে তেমনটা। আমি এখানে অল্প গাজর দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পরে এখানে আগে থেকে রেডি করে রাখা সব কিছু দিয়ে দিচ্ছি, সময় বাদে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দেখা যায় লবণটা দিলে মানে সব কিছু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি মিলিয়ে যায়। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার ভাজা ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সাইড করে নিয়েছি আমি। এখন এখানে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সেই মাংস আলু ব্যাটারটা গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে হওয়ার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, তো এখানে আমি তুলে ঠান্ডা করে নেব। তো ওইদিকে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, লবণ ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সরষের তেল, অনেকটুকু সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দিয়ে দেবো ধনিয়া পাতা ফ্লেভারের জন্য, ধনিয়া পাতা দিয়ে আবার মাখিয়ে নেব। যা করতে হবে তাহলে এই যে আমার মাংসটা এই ভর্তার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, দেখেই লুক লেগে যাচ্ছে, দেখেন। তো আপনারাই দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে এবং শুকনো মরিচ দেওয়ার কারণে কত সুন্দর দেখাচ্ছে আর লাল লাল হয়ে গেছে। এটা খেতে কতটুকু মজা হবে সেটা আপনারাই বলেন।